খেলার মধ্যে ফাইটিং থাকবে, যে সবাই জেতার জন্য আছে। বাট আমি মনে করি যে কালচার, একটা ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, মানুষের মুখের ভাষা অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আমাকে হকি দিয়ে বাড়ি মারছে, হয়তো এটা ইন্টেনশনালি বা একটা খেলার পার্ট। বাট আমি যদি কারো ফ্যামিলি নিয়ে কথা বলি, কারো বাপ মা নিয়ে গালিগালাজ করি, এটা কিন্তু কখনো আমার ফ্যামিলি আমাকে এটা শিক্ষা দেয়নি। জানি না তাদের ফ্যামিলি তাদেরকে শিক্ষা দিয়েছে কিনা, এটা অবশ্যই ডিপেন্ড করে তাদের উপরে। তাই মনে করি যে মাঠের মধ্যে ফাইটিং থাকবে, বাট এরকম কোনো কিছু কথা না বলা ফ্যামিলি নিয়ে, যেটা হয়তো আমি এখানে খেলতে আসছি, আমার ফ্যামিলি আসেনি, তারও ফ্যামিলি আসেনি, এটা আমার টিমেরও করা উচিত না, কোনো টিমেরও করা উচিত না। আপনার খেলা জিততে হবে, সবাই হারবে আবার জিতবে, এটা থাকবে, ফাইটিং থাকবে। হকি বল দিয়ে ফাইট হবে, হয়তো কারো মাথা ফেটে যাবে, কারো হিট করবে, তারও পায়ে লাগবে, এটা থাকবে, কেউ ছেড়ে দিবে না। বাট মুখের ভাষায় যদি কারো মনে, আমি মনে করি এরকম অশালীন ভাষা ইউজ করা এটা ঠিক না। এটা আপনার হয়তো আজকে খেলা শেষ হয়ে যাবে, তারপরে তো আমার তার সাথে আবার দেখা হবে, তখন আমি তার সাথে কিভাবে কথা বলবো, সে কীভাবে কথা বলবে। এবং এটা একটা মানে আপনার কালচারে তৈরি হয়ে গেছে এখন, যা আজকে হয়তো আমি এই ক্লাবে খেলতেছি, হয়তো আরেকজন অন্য ক্লাবে, পরবর্তীতে অন্য ক্লাবে নাও খেলতে পারে। দিন শেষে আবার তারা আমিও হকি প্লেয়ার, সেও হকি প্লেয়ার, দেখা হবে। মানে হকি মাঠে ফাইট থাকবে, আমি বলি অবশ্যই ফাইট থাকবে, কেউ ছেড়ে দিবে না। কিন্তু মুখ দিয়ে পারিবারিকভাবে এটা লাঞ্ছনা করা, আমি মনে করি এটা ঠিক না। এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। আমাদের হকি দেখেন, আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড হকি দেখছে। আজকে আমরা আম্পায়ারিং করতেছি, আমাদের যারা কলিগ আছে বিদেশি, তারাও কিন্তু আমাদের খেলা দেখছে। ইন্টারন্যাশনাল হকি, এশিয়ান হকি, সবাই কিন্তু খেলা দেখছে। আমরা ইউটিউবে দিয়ে দিছি, আমাদের সাঈদ ভাই কিন্তু অনেক টাকা খরচ করতেছে এটার পিছনে। কেন করতেছে? যে বাংলাদেশের হকিকে ডেভেলপমেন্ট সামনের দিকে আগে নেওয়ার জন্য। তো এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ছিল আমাদের টিম, যারা ফেডারেশনের কর্মকর্তারাই তো আজকে ক্লাব কর্মকর্তা।